আসসালামু আলাইকুম। আমরা কোড ফোর্সেস রাউন্ড 973 ডিপ 2 এর প্রবলেম এ এটার সলিউশন নিয়ে ডিসকাস করব। তো এই প্রবলেমটাতে বলছে জাহানের কাছে এনটা ফ্রুট আছে এবং তার কাছে একটা ব্লেন্ডার আছে, যেই ব্লেন্ডারটাতে সে অ্যাটমোস্ট এক্সট্রা ফ্রুট পার সেকেন্ডে মিক্স করতে পারে। তো আরেকটা কন্ডিশন দেয়া আছে, জান যেটা করতে পারে একবারে ওয়াইটা ফ্রুট আমার ব্লেন্ডারে দিতে পারে একবারে। তো ওয়াইটা ফ্রুট মানে অ্যাটমোস্ট ওয়াইটা ফ্রুট দিতে পারে, ওয়াইটা ফ্রুট দিতে পারে। তো যদি সে সি পরিমাণ ফ্রুট ব্লেন্ডারে দেয়, তো সেক্ষেত্রে ব্লেন্ডার মিনিমাম অফ এক্স সি, এই দুইটার মিনিমাম যেটা আছে সেই পরিমাণ ফ্রুটটা মিক্স করবে। এবং তাহলে সিটা হইতেছে এখানে নাম্বার অফ ফ্রুট যেটা দিচ্ছে ব্লেন্ডারের ভিতরে। তো প্রতিবার ব্লেন্ডার করার পরে যেই ফলগুলো ব্লেন্ড হয়ে গেছে সেগুলো হইতেছে ওই ব্লেন্ডার থেকে বের করে আনা হয়। তো এভাবে আমাকে বের করতে হবে যে যদি আমার এনটা ফ্রুট দেওয়া থাকে তাহলে আমার এরকম মিনিমাম কত টাইম লাগতে পারে সবগুলো ফ্রুট ব্লেন্ড করার জন্য। তো আমাকে বলা হয়েছে যে পার সেকেন্ডে এক্সট্রা ফ্রুট ব্লেন্ড করতে পারে। তো আমার মিনিমাম টাইমটা বের করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি এন বলা আছে 10⁹। তো এনে এক্স ওয়াই দুইটাও 10⁹ হতে পারে। তো আমার এক্ষেত্রে দুইটা কন্ডিশন হতে পারে। আমি অ্যাকচুয়ালি চাবো কি, যেহেতু আমার মিনিমাম টাইম চাইছে, তো এক ব্লেন্ডার হইতেছে একবারে যতগুলো ফ্রুট ব্লেন্ড করতে পারে, আমি যদি ততগুলো ফ্রুটই দিতে পারি তো আমি ততগুলো ফ্রুটই দিয়ে দেবো। কিন্তু এর চাইতে বেশি ফ্রুট দিয়ে কিন্তু আমার কোনো লাভ নেই, কারণ আমার যদি 5টা ফ্রুট ব্লেন্ড করতে পারে, আমি যদি 7টা দিই, 7টা দিলেও কিন্তু আমার 5টাই ব্লেন্ড করবে, আমার কিন্তু 7টা ব্লেন্ড করবে না, বাকি দুটো কিন্তু অবশিষ্টই রয়ে যাবে। তো আমার এক্ষেত্রে 5টার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আরেকটা কন্ডিশন আছে এখানে আমার, যে অ্যাটমোস্ট ওয়াইটা ফ্রুট দিতে পারবে। তো যদি আমার কন্ডিশন দেওয়া থাকে যে ব্লেন্ডারটা একবারে 10টা ফ্রুট অ্যাটমোস্ট পার সেকেন্ডে 10টা ফ্রুট ব্লেন্ড করতে পারে, কিন্তু আমি যদি ব্লেন্ডারে 5টা ফ্রুট দিতে পারি অ্যাটমোস্ট, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 10টা ফ্রুট ব্লেন্ড করার কোনো ওয়ে নাই আমার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাকে কম যে পরিমাণে আমি ফ্রুট দিতে পারবো সেই পরিমাণে ব্লেন্ড হবে। অর্থাৎ আমি যদি 5টা দিতে পারি সেক্ষেত্রে 5টাই ব্লেন্ড করবে। অর্থাৎ এক্ষেত্রে আমার দুইটা কেস। ফার্স্ট অফ অল, যদি আমার এক্স যদি গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই হয়, এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমার যেহেতু এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, অর্থাৎ আমি এক্স পরিমাণ ব্লেন্ড করতে পারি, কিন্তু আমি দিতে পারি ওয়াই যেটা হয়তো এক্সের থেকে কম, তো আমি ওয়াই পরিমাণে দিয়ে দেবো এবং ওয়াই পরিমাণে আমার ব্লেন্ড করে দিবে। অথবা আরেকটা কি, আমার যদি ওয়াইটা এক্সের সাথে বড় হয়, তো সেক্ষেত্রে আমার বেশি দিয়ে কিন্তু কোনো লাভ নেই। সো সেক্ষেত্রে আমি এক্স পরিমাণই দেবো এবং এক্স পরিমাণ ব্লেন্ড করে দেবে প্রতি সেকেন্ডে। তো এইভাবে এই পরিমাণ দিয়ে, অর্থাৎ যদি এক্স যদি গ্রেটার দেন ইকুয়ালস ওয়াই হয়, তাহলে আমি প্রতি সেকেন্ডে ওয়াইটা দিয়ে আমার এনটা ব্লেন্ড করতে কত টাইম লাগবে সেটা বের করতে হবে, সেটা বের করবো। আর যদি আমার ওয়াইটা এক্সের সাথে বড় হয়, তাহলে প্রতিবারে আমি এক্সট্রা দেবো, সেক্ষেত্রে আমার এনটা ফ্রুট ব্লেন্ড করতে যত টাইম লাগবে সেটা বের করবো। তো যেটা হবে সেটাই হবে আমাদের এক্সপেক্টেড অ্যান্সার। তো আমরা কোডটা দেখি। তো কোডটা দেখার আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে মুক্ত একাডেমির পক্ষ থেকে আমরা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। তো সেই মেন্টরশিপ প্রোগ্রামে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তো সেটা রেজিস্ট্রেশন করার জন্য যাবতীয় নিয়মাবলী আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। আমরা কোড পার্টে যাই। কোড পার্টে হইতেছে আমাদের এনটা ফ্রুটস এবং কী পরিমাণ ব্লেন্ড করতে পারবো সেটা হচ্ছে এক্স, ব্লেন্ড করতে পারে ব্লেন্ডার, এবং কী পরিমাণ ফ্রুট আমরা ব্লেন্ডারে দিতে পারবো ওয়াই, সেটা রিড করলাম।
এবং আমরা এক্স ইকুয়ালস মিনিমাম অফ এক্স ওয়াই নিয়ে নিলাম এক্ষেত্রে একবারে, কারণ আমি হইতেছে এই দুইটার মিনিমাম যেটা সেই পরিমাণে কিন্তু আমি ব্লেন্ড করতে দেব। আমি সেই কন্ডিশনটা কিন্তু দেখাইলাম যে এক্স যদি আমার গ্রেটার দেন ইকুয়ালস ওয়াই হয় তাহলে আমি হইতেছে ওয়াই পরিমাণে নিতেছি, আর যদি ওয়াই যদি আমার এক্সের সাথে বড় হয় তাহলে আমি এক্স পরিমাণে নিতেছি, অর্থাৎ ছোটো যেটা আমি তো সেই পরিমাণেই ব্লেন্ড করতেছি একবারে। তো আমি সেই মিনিমামটা নিয়ে নিলাম। তো আমার তাহলে কত টাইম লাগবে? আমার টাইম লাগবে হইতেছে, আমার এনটা যদি ফুট থাকে তো আমি প্রতি সেকেন্ডে আমি এক্সট্রা করতেছি, তার মানে এন বাই এক্স টাইম লাগবে আমার, প্লাস আমার যদি সেক্ষেত্রে বা এক্সট্রা দিয়ে দেওয়ার পরে এনটা যদি আমার এক্স দ্বারা ডিভাইজেবল না হয় সেক্ষেত্রে আমার কিছু ব্যাকে থেকে যাবে, তো অবশিষ্টগুলো আমি একবারে দিয়ে দেবো বাকিগুলো। তো আমার সেক্ষেত্রে একটা এক্সট্রা টাইম লাগবে, 1 সেকেন্ড এক্সট্রা টাইম লাগবে। তো এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।